এখানে আমি একটি অর্গানাইজার বক্স তৈরি করেছি। বক্স না, কৌটা। এটা একটা খালি রঙের কৌটা দিয়ে তৈরি করেছিলাম। একটা মাশরুমের থিমে এটি আমি তৈরি করেছিলাম। এই মাশরুমকে ছোটোবেলায় আমরা বলতাম ব্যাঙের ছাতা। কী জন্য বলতাম? যেখানে নাকি ব্যাঙ থাকে, ব্যাঙে প্রস্রাব করে, সেখানেই নাকি এই ব্যাঙের ছাতা হয়। আসলে পরে যখন একটু বড় হয়েছি তখন বুঝেছি যে না, ব্যাঙের প্রস্রাব থেকে ব্যাঙের ছাতা হয় না, এটা আসলে স্যাঁতসেঁতে জায়গা বা অন্য কোনো কারণে হয়ে থাকে। আমি ঠিক জানি না, এ বিষয়ে এত আমি পারদর্শী না বলে আমি বলতেও পারছি না। তো যাই হোক, এরপরে যে সুপার সফট ক্লে নিয়ে, এখনকার ভাইরাল সুপার সফট ক্লে দিয়ে এই জারটাকে আমি ব্রাউন কালার দিয়ে একটু মোল্ড করে নিচ্ছি। তারপর এটাকে রাউন্ড রাউন্ড করে ওর গায়ের সাথে ভালোভাবে আটকে দিলাম। এখানে মাশরুমের বডিটাকে তৈরি করছি। আর তারপরে এটাকে একটু চেপে 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 যতক্ষণ না ওর বডিটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ চাপতেই থাকতে হবে। এরপর সুন্দর মতো বডিটা একটু সেট হয়ে গেলে এরপর একটু টেক্সচার দিয়ে দিতে হবে। মাশরুমের গায়ে একটু ধাদ্র খাদ্র থাকে সেইটা। এটা করতে যে আমি এখানে সানসিল্ক স্টিক ব্যবহার করেছিলাম, কিন্তু পরে দেখি এটা কেমন জানি লেগে লেগে যাচ্ছে। পরে একটু ড্রাই হওয়ার পর আমি এটাকে আবার একটু ট্যাপ ট্যাপ করে এই টেক্সচারটা দিয়ে নিচ্ছি। এটাও আমি করছি, যতক্ষণ না আমার মন মতো হচ্ছিল ততক্ষণ আমি এটা করতেই থাকবো। তারপর এখানে বেশ সুন্দর একটা টেক্সচার ওর গায়ে তৈরি হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল মাশরুমের বডিটা তৈরি করে যখন নিচে রাখতে গেলাম দেখলাম যে ক্লেটা এই যে ম্যাটের সাথে আটকে যাচ্ছে। তারপর একটা কৌটার মুখের উপরে রেখে দিলাম। তারপর আমি শুরু করলাম ব্যাঙের ছাতার সেই মাথাটাকে তৈরি করা, যেটাকে ছাতাটাকে তৈরি করা। এখানে আমি একটা হলুদ রঙের সুপার সফট ক্লে দিয়ে একটু কোণ আকৃতি করে নিয়ে এর মাথাটাকে একটু ছাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। এটাও আমি একটু সময় নিয়ে খুব আস্তে আস্তে এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তারপর তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু ডট দিয়ে দিব, সেটা আমি হলুদের উপরে লাল রঙের ডট তৈরি করব। এই জন্য আমি এখানে লাল রঙের সুপার সফট ক্লে নিয়ে নিয়েছি। তারপর একটু হাত দিয়ে চেপে চেপে এই ডটগুলা আমি দিয়ে দিচ্ছি। আর সুপার সফট ক্লের একটা সবথেকে ভালো গুণ হচ্ছে এটাতে কোনো আঠা ছাড়াই নরম থাকা অবস্থায় আপনি এটার যে কোনো শেপ দিতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি এর পুরোটা ছাতাটাকে আমি ডট দিয়ে কভার করে দিলাম। তারপর শুরু হলো আবার সেই বডিটার উপরে কাজ করা। বডির উপরে আমি এখানে একটি দরজা দেওয়ার চেষ্টা করছি, দরজার শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে কালো কালারের সুপার সফট ক্লে আমি দিয়েছি। তারপর একটা জানালা তৈরি করে দিলাম, এটাও আমি সুপার সফট ক্লে দিয়েই তৈরি করেছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ওই যে আগের মতো আবার এটাকে সেট করে দিলাম। তারপর আমি কিছু ঘাস তৈরি করে নিয়েছি, এটাও আমি সুপার সফট ক্লে দিয়েই তৈরি করেছি। কিছু ঘাস এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তৈরি করে নিয়ে এই বডিতে আটকে দিচ্ছি। এই ঘাসগুলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আমি বেশ কিছু ঘাস ওর পুরো বডিতে আটকিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছু কালারফুল পাপড়ি তৈরি করব বা ফুল তৈরি করব। সেজন্য আমি এখানে সাদা আর গোলাপি রঙের সুপার সফট ক্লে দিয়ে এর বডিতে পাপড়িগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে পাপড়ির কোনো পারফেক্ট সাইজ হয় না, ছোট বড় যে কোনো সাইজেরই হতে পারে, তাই আমি আমার মন মতো যেটা যেমন হয়েছে আমি সেভাবে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে সাদা কালারগুলো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিব গোলাপি কালারগুলা। তারপর আরও কিছু ঘাস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঘাসগুলো অ্যাড করতে একটু বেশি সময় লেগেছিল। আর যে কোনো জিনিস সুন্দরভাবে তৈরি করতে গেলে কিন্তু সময় আপনার লাগবেই। হুটহাট বা তাড়াহুড়া করে কোনো কিছুই আপনি পারফেক্ট বা সুন্দরভাবে করতে পারবেন না, তাই জন্য ধৈর্য ধরে যে কোনো জিনিস করতে হয়। আর এখানে আমি গোলাপি কালারের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার মনে যেভাবে চেয়েছে আমি সেভাবেই করেছি। আপনারা চাইলে খুব পারফেক্টভাবে ফুল তৈরি করে করেও এর উপরে অ্যাড করে দিতে পারেন। এভাবে আমি সবগুলো পাপড়িও অ্যাড করে ফেললাম। করতে করতে আর কেমন হয়েছে আর এখনই দেখে আমার এত ভালো লাগছিল যে এত সুন্দর হয়েছে। এরপর পাপড়িগুলোর উপরে আমি আবার একটু টেক্সচার দিয়ে দিচ্ছিলাম ছোট বড় করে করে, কারণ পাপড়ির বডিতে বা পাতার মধ্যে যে ডটগুলো থাকে ওগুলাই আমি ওই যে সানসিল্ক স্টিক দিয়ে এর বডিতে পাতাগুলোর উপরে আমি একটু টেক্সচার দিয়ে দিচ্ছিলাম।
তারপর এই কাপটা কৌটার গায়ে আটকে দেখছিলাম যে হয় কিনা। পরে দেখি সুপার সফট ক্লেটা এখনও শক্ত হয়নি, যে জন্য একটু আটকে যাচ্ছে। তারপর ড্রাই হয়ে গেলে এভাবে যে কোনো জিনিস আমি স্টোর করতে পারবো এই মাশরুম শেপের অর্গানাইজারটার মধ্যে। আপনাদের কাছে কেমন